আচ্ছা দেখো, আমরা হচ্ছে লাস্ট ক্লাসে তোমাদের ম্যাথ ফার্স্ট পেপারের চ্যাপ্টার 4 মানে বৃত্তটা শেষ করছিলাম। সো আমি তোমাদের যখন সরলরেখা শুরু করছিলাম তখন বলছিলাম যে তোমাদের ম্যাথের যে জ্যামিতির যে অংশটা আছে এখানে টোটাল 3টা চ্যাপ্টার দেওয়া আছে তোমাদের। দুইটা হচ্ছে ম্যাথ ফার্স্ট পেপারে আর আরেকটা হচ্ছে ম্যাথ সেকেন্ড পেপারে। সো ফার্স্ট পেপার দুটো আমরা শেষ করছি, একটা হচ্ছে সরলরেখা আর একটা হচ্ছে বৃত্ত। এখন সেকেন্ড পার্টে আরেকটা আছে, সেটা হচ্ছে তোমাদের কনিক বা কনিক্স যেটাকে বলি আর কি, চ্যাপ্টার 6 আর কি। সো আমরা হচ্ছে তোমাদের আজকে ম্যাথ সেকেন্ড পেপারে চ্যাপ্টার 6টা শুরু করতে যাচ্ছি, তাহলে তোমাদের ম্যাথের জ্যামিতির পার্টটা শেষ হয়ে যাবে। সো চ্যাপ্টার 6টা আসলে তোমাদের মোটামুটি যেহেতু তোমাদের সরলরেখা বৃত্তের সম্বন্ধে একটা আইডিয়া আছে, সো আশা করি তোমাদের এটা বুঝতেও সুবিধা হবে। আমি আসলে সিরিয়াল ওয়াইজ যাইতেছি না, কারণ হচ্ছে তোমাদের যেহেতু আমি জ্যামিতি শুরু করছি এই জন্য আমি ভাবছি আগে জ্যামিতিটা একসাথে শেষ করে দিই, দেন আদার্স চ্যাপ্টারগুলো ধরি আর কি। সো জ্যামিতির আর একটা অংশ বাকি, সেটা হচ্ছে কনিক্স। সো কনিক্স হচ্ছে তোমাদের, এটা তুমি বলতে পারো যে ম্যাথ সেকেন্ড পেপার হচ্ছে যে ম্যাথ সেকেন্ড পেপার, এটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার 6। সো চ্যাপ্টার 6টা পড়লে মোটামুটি আমাদের জ্যামিতির অংশটা শেষ হয়ে যায়। সো এটা হচ্ছে চ্যাপ্টার নাম হচ্ছে তোমাদের কনিক, ওরা বলে কনিক বা কনিক্স, যেটাগুলো কনিক্স বলে বা কনিক বলে, কনিক বা তুমি এরকম বলতে পারো যে কনিক্স, কনিক্স বা কনিক এরকম বলতে পারো। সো আসলে মেন কথা হচ্ছে, যদি এক কথায় বলতে যাই তাহলে তোমরা সরলরেখা, বৃত্ত, তারপর উপবৃত্ত, পরাবৃত্ত যা আছে সবগুলো আর কি কনিক্সের একটা অংশ। সো আসলে টোটাল হচ্ছে তোমাদের 5টা জিনিস আছে, মেইনলি হচ্ছে সরলরেখা আছে, বৃত্ত আছে, পরাবৃত্ত আছে, উপবৃত্ত আছে আর অধিবৃত্ত আছে। সো এই টোটালি 5টাকে একত্রে কনেক্স বলে আর কি, বুঝতে পারো, যেহেতু 5টাই সেই জন্য আর কি কনেক্স আসছে, আর এমনি স্বাভাবিকভাবে এটাকে কনিক বলে আর কি। সো এখন এই ধারণাটা তোমাকে বুঝতে হবে। মেন কথা হচ্ছে সরলরেখা বলো আর উপবৃত্ত, বৃত্ত বলো, যে আমরা ফার্স্ট পেপার পড়ে আসছি, ওটা কিন্তু কনিক্সেরই একটা পার্ট, বুঝতে পারছো? সো এই জন্য আমাদের মেন জিনিসটা পড়া বাকি আছে। এখন কথা হচ্ছে, আমি তোমাদের যখন সরলরেখা পড়েছিলাম তখন 3.4-এ তোমাদের একটা চ্যাপ্টার ছিল, ওই যে আমরা যখন সঞ্চয় পথের সমীকরণ শিখছিলাম, তখন কিন্তু মোটামুটি তোমাদের একটা আমি কনেক্সের একটা ধারণা দিয়েছিলাম, ওখানে তোমাদের উপবৃত্ত বা অধিবৃত্ত বা পরাবৃত্ত এগুলো কিন্তু একটু দেখাইছিলাম। তো যদি তোমরা মোটামুটি আমার সরলরেখা চ্যাপ্টারটা পড়ো, অবশ্যই করেকশন আমাদের বুঝতে অনেক মানে সহজ লাগবে বা ইজি লাগবে আর কি। সো এটাই আর কি দেখাবো এখন। এখন দেখো কনিক্সটা মানে এটার নাম কেন কনিক্স আসলো বা এটা কেন কনিক, সো সেটা বোঝার জন্য আমাদের একটা জিনিস সম্বন্ধে আইডিয়া লাগে, সেটা হচ্ছে তোমাদের ওরা একটা জিনিস বলে, সেটাকে বলা হয় সমবৃত্ত ভূমিক কোণক। ছোটোবেলা আমরা একটা নাম পড়ছিলাম, মেবি আমার খেয়াল নাই, 9-10 বা ক্লাস 8-এ ছোটোবেলাও শিখছি আর কি, কোণক। কোণক ক্লাস 6-এও মনে হয় এরকম শিখছিলাম কোণক। সো ওই রকম আর কি কোণক সম্বন্ধে তোমার একটা আইডিয়া আছে, ওরা বলে এটাকে সমবৃত্ত ভূমিক কোণক, সমবৃত্ত ভূমিক কোণক। সো সেটা একটু দেখার চেষ্টা করবো। যেমন আমি কি করি, আচ্ছা হেডলাইনটা এরকম হবে, সমবৃত্ত ভূমিক কোণক, সমবৃত্ত ভূমিক কোণক, সমবৃত্ত ভূমিক কোণক মানে বিষয়টা কি? যেমন দেখো, আমি যদি একটা সমকোণী ত্রিভুজ নেই, যে কোনো একটা সমকোণী ত্রিভুজ নাও তুমি, এবিসি একটা ত্রিভুজ নেই, সো এটা ধরো আমার একটা এবিসি একটা সমকোণী ত্রিভুজ। সো আমার মেনলি হচ্ছে সমবৃত্ত ভূমিক কোণক বা কোণক সম্বন্ধে একটা আইডিয়া লাগবে।
সো এটা হচ্ছে তোমার লম্ব আর কি। সো দেখো আমার সমকোণী ত্রিভুজের লম্ব আছে, ভূমি আছে, আর হচ্ছে আমার অতিভুজ আছে আর কি, ঠিক আছে। সো এখন আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা লম্ব আছে, ভূমি আছে, আর অতিভুজ আছে। এখন আমরা যদি এই যে লম্বটা আছে, এই লম্বটাকে যদি অক্ষ ধরে, মানে এই যে এবি যে লম্বটা আছে, এই এবি লম্বটাকে যদি অক্ষ ধরে আমি যদি সমকোণী ত্রিভুজটাকে ঘুরাই, তাহলে কীরকম হবে দেখো তো। মানে এটাকে অক্ষ ধরে ঘুরাবো আর কি, এরকম এরকম করে ঘুরাবো, বুঝতে পারছো? মানে ধরো এটা হচ্ছে আমার লম্বটা, এটা হচ্ছে আমার লম্বটা, এই লম্বটা হচ্ছে এটা। সো এটার সাপেক্ষ হচ্ছে আমি ঘোরাবো আর কি, মানে এই ত্রিভুজটাকে ধরো এই সিটাকে নিয়ে এরকম করে ঘুরাতেছি, কারণ একটা তো আমার দ্বিমাত্রিক, এই জন্য বোঝা যাইতেছে না। বাকি যদি ত্রিমাত্রিক হতো তাহলে দেখতো, যদি এরকম ঘুরাইতাম, মানে এরকম করে ঘুরাইতেছে আর কি, বুঝতে পারছো? সমকোণী ত্রিভুজটাকে এই এবি লম্বটাকে ধরে, অক্ষ ধরে আমরা কি করতেছি, এই সমকোণী ত্রিভুজটাকে ঘুরাইতেছি আর কি, বুঝতে পারছো? এরকম করে ঘুরাইতেছি, বা যদি এরকম হইতো তাহলে এরকম করে ঘুরাইতেছি, তাহলে ঘুরাইলে শেপটা কীরকম হবে, তাহলে দেখো এটা আসবে হচ্ছে এরকম তোমার। আমি যদি একটু অন্য কালার নেই, মানে ঘোরাবো আর কি, তাহলে দেখো আমার এটা যদি এইভাবে থাকে, যদি এটা ঘুরে, মানে এই অংশটা যদি ঘুরে, তোমার এই অংশটা যদি ঘুরে, তাহলে কীরকম আসে দেখো, আমার এই সিটা কিন্তু, এই ভাওটা কিন্তু এই পাশে চলে আসবে আর কি, এরকম। সো এটা দেখানোর চেষ্টা করি, মানে এই পাশেও আসবে। শিট আর একটু বড় নিলে ভালো হতো। দেখতে পাইছো, মানে এইটাকে অক্ষ ধরে ঘুরাইতেছি, তাহলে কি সিটা কিন্তু এখানে মানে এই দিকে ভিতর দিয়ে দুই কেমনে বের হবে, বা এইভাবে করতেছে ধরো আর কি, বুঝতে পারছো? সো তাহলে দেখো আমার কিন্তু এইরকম হলো, মানে যেহেতু ঘুরতেছে, তাহলে এরকম একটা শেপ পাবা তুমি, মানে ঘুরতেছে আর কি, হ্যাঁ, বুঝতে পারছো? এই এই বেঁকে আমরা কি করছি, অক্ষ ধরে বা লম্বটাকে অক্ষ ধরে এই সমকোণ ত্রিভুজটাকে ঘুরাইতেছি। সো ঘুরলে আমরা কিন্তু এরকম একটা জিনিস পাবো। সো এই জিনিসটা হচ্ছে আমার কি একটা, এটাকে ওরা বলে সমবৃত্ত ভূমির কোণক, এটাকে বলে সমবৃত্ত ভূমির কোণক, বুঝতে পারছো? সো এটা হচ্ছে আমাদের ব্যাপার এখন। সো এটাকে অনেকে সমবৃত্ত ভূমির কোণক বলে, বা অনেকে এটাকে শুধু কোণও বলে, কোনো সমস্যা নাই, এটাকে শুধু তুমি কোণও বলতে পারো, হ্যাঁ। এখন এটা তো দ্বিমাত্রিক ছবি, এখানে বোঝা যাইতেছে না, বাট এটাকে তুমি যদি মানে ত্রিমাত্রিক ছবিটা নাও, তাহলে তোমাদের ওই যে তোমাদের যে বার্থডে টুপিগুলো আছে না, বার্থডে টুপিটা এটা ত্রিমাত্রিক ভিউ, বা তোমরা বলতে পারো যে মুড়ির যে ঠোঙ্গা থাকে ওইটা, বা গাজর বলতে পারো, বা মূলা বলতে পারো, এগুলো হচ্ছে এটা ত্রিমাত্রিক ভিউ, হ্যাঁ। সো এখন কাহিনী হচ্ছে কি, আমাদের যে ইউক্লিড আছে, ওই ইউক্লিড কী করছে, এই যে সমবৃত্ত কোণকটা আছে, এটাকে বিভিন্নভাবে কাটছে। মানে ইউক্লিড কী করছে, এই সমবৃত্ত ভূমির কোণকটাকে বিভিন্নভাবে কাটছে, বা বিভিন্ন অ্যাঙ্গেলে কাটছে আর কি, ঠিক আছে, বা বিভিন্ন ক্রস সেকশন নিয়ে কতগুলো কি সে কী করছে, কতগুলো জ্যামিতিক আকার বা আকৃতি পাইছে, আর যে জ্যামিতিক আকার বা তোমার আকৃতিগুলো পাইছে, সেগুলোর নাম হচ্ছে আমার কনেক্স, বুঝতে পারছো? এক কথা যদি তুমি যদি কনেক্স সম্বন্ধে আইডিয়া চাও, এটা তো একটা কোণক, মানে যেহেতু এটা একটা কোণক, তাহলে কোণক থেকে আমরা যে ক্রস সেকশন বা যে অংশগুলো পাইতেছি, সেগুলোকে বলা হইতেছে আমার কনেক্স, বুঝতে পারছো? মানে ইউক্লিড কী করছে, এই কোণকটাকে বিভিন্নভাবে কাটছে, বা এটার বিভিন্ন ক্রস সেকশন নিয়ে সে কী করছে, কতগুলো জ্যামিতিক আকার বা আকৃতি পাইছে, হ্যাঁ, সেগুলোকে আমরা বলতেছি, এক একটাকে বলতেছি কনিক, বা সবগুলোকে বলতেছি একত্রে কনেক্স, হ্যাঁ। মানে কোণক থেকে জ্যামিতিক আকারগুলো পাইছে, তাই এর নাম দিচ্ছে কনেক্স, ঠিক আছে। সো টোটাল হচ্ছে 5টা পাইছে, এই জন্য এটার নাম কনেক্স, বুঝতে পারছো? সো আমরা এখানে আর কি, যেহেতু এটা ত্রিমাত্রিক না, এটা আমার দ্বিমাত্রিক একটা জিনিস, সো আমরা আসল ছবিটা দেখাতে পারবো না, বাট কি ত্রিমাত্রিক ছবি হচ্ছে তোমার ধরো গাজরের মতো আর কি, ঠিক আছে। সো এখন দেখো আমার প্রথম কাজ হচ্ছে, আমি এটাকে কি করি, একটা কাজ করি, এটা একটা ক্রস সেকশন নেই আর কি, ঠিক আছে। সো আমরা বিভিন্নভাবে ক্রস সেকশন নিব। সো আমরা একদম কি করি, এই যে ভূমিটা আছে দেখো, এটা তোমার দ্বিমাত্রিক ছবি, এই যে ভূমি আছে, আমরা কি করবো, একবার ভূমি বরাবর বা আনুভূমিক বরাবর এটার ক্রস সেকশন নেব। সো প্রথমে হচ্ছে আমরা কি করব, এটাকে ভূমি বরাবর বা ভূমির সমান্তরাল বা আনুভূমিকভাবে কাটবো, মানে এইভাবে কাটবো আর কি, এইভাবে কাটবো।
সো এইভাবে যদি তুমি ক্রস সেকশনগুলো নাও, যদি ধরো এইভাবে আমি একটা টুকরা করি আর কি, এরপর যদি তোমার দিকে ফেস করো আর কি, মানে ধরো একটা গাজরে যদি এইভাবে কাটো তুমি, কাটলে এরপর যদি গাজরটাকে তোমার দিকে ফেস করো, তাহলে দেখো ওই গাজরের যে মুখটা ওটা কিন্তু একদম বৃত্তের মতো হবে, ঠিক আছে। সো তুমি ভূমির সমান্তরাল বা অনুভূমিক যখন কাটবে সেক্ষেত্রে কিন্তু তুমি দেখতে পারবে যে আমার আকারটা একটা বৃত্তের মতো হয়েছে আর হ্যাঁ। তাহলে আমরা যদি হরাইজন্টালভাবে কাটি সেগুলো কিন্তু আমরা সব বৃত্ত পাবো আর কি, মানে হরাইজন্টাল যদি সবগুলো কাটি একদম ভূমির সমান্তরালে বা আনুভূমিক বরাবর বা আনুভূমিকের সমান্তরাল যদি কাটি তাহলে সবগুলো কিন্তু আমরা এরকম বৃত্ত পাবো। যেমন আমি যদি একটু দেখাই তোমাদের, মানে এইভাবে, এটা তো আমার ভূমি তাই না, এটা আমার ভূমি না, আমি ভূমির সমান্তরাল কাটবো বা আনুভূমিক বরাবর, এরকম এরকম ভাগ করি, তাহলে দেখো এই যে নিচের পার্টটা আছে এটা কিন্তু ত্রিমাত্রিক ছবিটা কিন্তু একদম বৃত্তের মতো আসবে আর কি হ্যাঁ। আমরা হচ্ছে তোমাদের প্রস্থচ্ছেদটা দেখতেছি আর কি, ঠিক আছে। সো এটা আর কি এরকম আসবে। এখানে তো আসলে রিয়েল ছবিটা আঁকা সম্ভব না, আর তোমরা গাজর নিয়ে ছুরি দেখা এটা দেখো আর কি বিষয়টা কীরকম আসে। এই যে এরকম বৃত্ত পাবে, বুঝতে পারছো, এটা কিন্তু একটা বৃত্ত, মানে এটা হচ্ছে তোমার একদম আনুভূমিক বরাবর আমি কী করছি এটাকে কাটছি, মানে যে লালটা দিয়ে দাগ দিছি এটা একদম আনুভূমিক বা ভূমির সমান্তরাল কাটছি বা হরাইজন্টাল কাটছি, যার কারণে দেখা গেছে এটার ক্রস সেকশনটা বা এটার যেই তোমার মুখটা আছে এটা কিন্তু একদম দেখতে বৃত্তের মতো আর কি, ঠিক আছে। বা তুমি আরও ভূমির সমান্তরাল কাটতে, এটা শর্ত হচ্ছে ভূমির সমান্তরাল তোমার কাটতে হবে, তুমি আরও উপরে কাটবে, এখানে দেখবো বৃত্ত পাবা, মানে এরকম। এটাও কিন্তু আমার বৃত্ত, এটাও বৃত্ত, বৃত্ত পাচ্ছি, এটাও কিন্তু আমার বৃত্ত, বুঝতে পারছো। এখানেও কিন্তু আমার এই নিচের অংশটাও কিন্তু এটাও কিন্তু বৃত্তের মতো আর কি, এই পুরো অংশটাও কিন্তু বৃত্তের মতো আর কি, বুঝতে পারছো। সো আমরা একদম প্রথমে কি করছি, এটাকে ভূমির সমান্তরাল বা আনুভূমিকের সমান্তরাল বা আনুভূমিক বরাবর কাটছি আর কি। তুমি যদি প্রথমে আমরা হচ্ছে এখানে মানে যদি তুমি ভূমির সমান্তরালে কাটো তাহলে হচ্ছে ভূমির সমান্তরালে কাটলে আমরা কি পাইছি, বৃত্ত পাইছি, বুঝতে পারছো। মানে ভূমির সমান্তরালে আমরা কি করছি, ক্রস সেকশনটা নিচ্ছি আর কি, ক্রস সেকশন নিলে আমরা কি করব, বৃত্ত পাবো। সো তাহলে মনে রাখবা কথাগুলো, এখানে হচ্ছে আমরা একদম ভূমির সমান্তরালে বা কী করছে হরিজন্টালি কাটছি হ্যাঁ, বা আনুভূমিকের সমান্তরালে কাটছি আর কি। পরবর্তীতে একটু বাঁকাবো সেটা দেখো, যদি ভূমির সমান্তরালে কাটি সেক্ষেত্রে আমরা বৃত্ত পাই। ভূমির সমান্তরাল কেটে ক্রস সেকশনগুলো নিচ্ছে আর কি, বা প্রস্থচ্ছেদ যেটাই সেটা নিচ্ছে আর কি, বুঝতে পারছো, লম্বচ্ছেদ না। সো এখন এটাকে এরকম বলতে পারি আমি, এই খাতাটা একটু ঝামেলা। সো আমরা যেহেতু বৃত্ত পাইছি তুমি এরকম বলতে পারো যে দেখা যাচ্ছে তো, ভূমির সমান্তরালে কাটলে বা ক্রস সেকশন নিলে আমরা কি পাবো, বৃত্ত বা সার্কেল পাবো, বৃত্ত বা সার্কেল পাবো, ঠিক আছে। সো আমরা তো তোমাদের বৃত্ত আমি ডিটেলস পড়ায় আসছি, সো ওই হিসাবে তোমরা বৃত্ত জানো, যদি এরকম হয় একটা বৃত্ত, সো এরকম ছিল আমাদের, মানে একদম সিম্পলভাবে একটু দেখা দিতেছি, কারণ এগুলো তোমরা ভবিষ্যতে মানে ইন্টারমিডিয়েট লাইফে দ্বিতীয়বার আর দেখবা না, সো এই জন্য। এটা কি কালি নাই, তাহলে সমস্যা নেই। মনে করি আমরা বৃত্তের 3টা সমীকরণ শিখছিলাম আর কি। সো অনেকগুলো সমীকরণ শিখছি, যার মধ্যে 3টা ছিল মেইন। সো এরকম ছিল, যদি এই বৃত্তের ব্যাসার্ধ হয় আর এটা হয় এক্স অক্ষ, এটা হয়
ওয়াই অক্ষ। সো এই বৃত্তের সমীকরণ এটা যদি মূলবিন্দু হয়, সো এই বৃত্তের সমীকরণ আমরা জানতাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, যদি তোমাদের মনে থাকে আর কি। তারপর হচ্ছে বা তোমাদের কেন্দ্র যদি আমরা জানি যে মূলবিন্দু যদি না থাকে, অন্য কোথাও থাকে বা এইচ কমা কেতে থাকে, তাহলে আমরা শিখছিলাম এরকম এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, এরকম শিখছিলাম। বা তোমরা বৃত্তের সাধারণ সমীকরণ শিখছিলাম যে কেন্দ্র ছিল আমাদেরকে মাইনাস জি কমা মাইনাস এইচে, তো সেক্ষেত্রে ছিল এরকম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাসের 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। হ্যাঁ, এই সমীকরণটা মনে রাখো, কারণ আমরা এখানেও মানে তোমাদের কনিক্সের যেই সাধারণ সমীকরণটা সেটা এই আকারে লেখার চেষ্টা করব। সো এটাকে আমরা যদি একটু জেনারেলভাবে লিখি তাহলে এরকম আর কি, মানে এ এক্স স্কোয়ার প্লাসের এ ওয়াই স্কোয়ার প্লাসের 2gx প্লাসের 2fy প্লাস সি ইকুয়াল টু 0। এগুলো সব হচ্ছে বৃত্তের সমীকরণ। সো এটা হচ্ছে আমাদের ব্যাপার। সো বৃত্তের সাধারণ সমীকরণকে এইভাবে প্রকাশ করতে পারো। দেখো এখানে কিন্তু আমি বৃত্ত বানানোর সময় বলছিলাম যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সবটা কিন্তু সেম হয় আর কি। দেখো দুইটাই এ আছে, বুঝতে পারছো, প্লাস আছে। সো সামনে আরও ডিটেলস পড়াও তোমাদের, মানে বৃত্তের সাধারণ সমীকরণে আমার কী হয়, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সবটা কি আমার সমান থাকে। আর দ্বিতীয় কথা হচ্ছে বৃত্তের আমার সমীকরণে কোনো এক্স ওয়াই সম্মিলিত পদ কিন্তু নাই। আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের বা এক্স আর ওয়াই এর সর্বোচ্চ পাওয়ার কি আমার 2 থাকে, দেখো 2 আছে, আর সবটাও সমান আছে। সো এটা ছিল আমাদের বৃত্ত সম্বন্ধে একটা আইডিয়া। তার মানে আমি তোমাদের মেনলি এইটাই প্রমাণ করার চেষ্টা করতেছি যে যেহেতু আমি এটাকে কনেক্স বলছি বা একটা সমবৃত্ত ভূমি কোণক লিখছি, এই কোণক থেকে আমি কী করব, তোমাকে 5টা জিনিস এনে দিব। 5টা জিনিস এনে দিলে আমি এই 5টা জিনিসকে একত্রে আমরা বলতেছি কনেক্স। সো এই সমবৃত্ত ভূমি কোণক থেকে ইউক্লিড কী করছে, বিভিন্ন অ্যাঙ্গেলে কাটছে বা বিভিন্নভাবে কাটছে বা বিভিন্নভাবে মানে কাইটটা ক্রস সেকশনগুলো নিছে, নিয়ে কি বিভিন্ন জ্যামিতিক কাঠামোগুলো পাইছে বা আকার আকৃতি পাইছে। সো ওইগুলোর একটা নাম দিচ্ছে আর কি। সো প্রথমে আমরা কিন্তু বৃত্ত পাইছি, তার মানে এটা বুঝতে পারলাম যে বৃত্তটা মেনলি কিন্তু এখান থেকে আসছে। সো এটা একটা ব্যাপার। এরপর যদি আমি কী করি, দেখো এখানে আমরা হরিজন্টালি কাটছি বা তুমি বলতে পারো যে ভূমির সমান্তরালে কাটছি। এখন আমরা তবু একটু বাঁকায় কাটবো। সো চলো এবার আমরা আরেকটু অন্যভাবে কাটি আর কি। প্রথমত যেহেতু তোমরা হরাইজন্টালি কাটছে, এবার হচ্ছে আমরা ধরো কোণকটাকে কী করব, সামান্য বাঁকা করে কাটলাম আর কি। তাহলে দেখি কী পাই। কোণকটাকে সামান্য বাঁকা, সো এটা ছিল ধরো আমার কোণকটা আর কি, মানে একসাথে আঁকি আর কি। সো ত্রিভুজের মতো আর কি দেখতে, একটু ছোট করে নিলাম। কোণক তো বুঝতে পারছো কীভাবে আইছে, সমকোণী ত্রিভুজটা নিয়ে জাস্ট কী করছি, এই লম্বকে অক্ষ ধরে ঘুরেছি। সো এটা ধরো আমার কোণকটা আর কি, আমি ঘুরাইছি। সো এটা আমার কোণকে উৎপন্ন হয়েছে, একটা কোণক, দেখলে সমস্যা নেই। সো এখন আমরা হচ্ছে যদি এরকম একদম ভূমির, এটা হচ্ছে ভূমি, সো ভূমির সমান্তরালে কাটলে আমরা বৃত্ত পাই। এখন আমরা কী করবো, একটু বাঁকাবো বলতে ভূমির সমান্তরালে না, একটু উপরের দিকে বাঁকাই, না হলে একটু নিচের দিকে বাঁকাই আর কি। ধরো এরকম যদি আমি একটু নিচের দিকে বাঁকাই, দেখো এটা ভূমির সমান্তরাল হলে এরকম নিতাম, এখন ভূমির সমান্তরাল না, আমি কী করছি, একটু বাঁকাই নিয়েছি। এখন কাহিনী হচ্ছে ভাই, বাঁকানোর সময় তোমার একটা শর্ত মাথায় রাখতে হবে, বাঁকা বা বাট এই তোমার যে ভূমিটা আছে এই ভূমিকে স্পর্শ করাইবে না। দেখো আমি এখানে বাঁকাইছি, বাট ভূমিকে কিন্তু স্পর্শ করাই নাই, বুঝতে পারছো। সো এইভাবে আমি কাটবো আর কি। তো এখন দেখো আমি এটাকে নিচের দিকে বাঁকাইছি, ভূমির সমান্তরাল না। আর এটা কীরকম হয় দেখো, এরকম হবে। সো এইরকম
বাঁকা করে আমি কাটছি, বাট এটা ভূমির সমান্তরাল না, কিন্তু ভূমিকেও স্পর্শ করাতে পারবো না এখানে, এটাও মাথায় রেখো। তাহলে দেখো এরকম একটা অংশ পাচ্ছেন, দেখো এরকম। সো এটা কিন্তু আসলে বৃত্ত না। তুমি যদি মানে রিয়ালভাবে বা প্র্যাকটিক্যালভাবে যদি দেখতে চাও, তাহলে অবশ্যই তুমি কী করতে পারো, গাজর বা তোমাদের মূলা যে আছে ওইটা এরকম করে বাঁকা করে কাটবা আর কি, ছুরি দিয়ে একদম ভূমির সমতল না, বাঁকা করে কাটলে দেখবো ওটা বৃত্ত না, বৃত্তর মতোই বাট বৃত্ত না। বুঝতে পারছো? মানে এটা পুরো গোল আসবে না আর কি। সো যদি এরকম করে কাটো, এটা পুরো বৃত্ত হবে না, হ্যাঁ, এটা একটু মানে চ্যাপ্টার টাইপের বৃত্ত হবে আর কি, হ্যাঁ, বা এটাকে বলা হচ্ছে তোমাদের এই যে চ্যাপ্টার টাইপের যে বৃত্তটা আছে এটার নাম হচ্ছে আমরা বলি উপবৃত্ত। এটা বৃত্ত না, এটাকে বলে উপবৃত্ত। ঠিক আছে, এটা আসলে দেখতে ডিমের মতো হয় আর কি, ডিম বা তোমরা বলতে পারো যে চমচমের মতো আর কি, বা চ্যাপ্টার টাইপের বৃত্ত, বা এটাকে ইলিপস বলে, ইলিপস। হ্যাঁ, মানে চ্যাপ্টার টাইপের বৃত্ত, বা তুমি উপর দিকে একটু বাঁকাই দেবো না, এই সমান্তরাল কাটবা না, উপর দিকে বাঁকাও সমস্যা নাই। দেখো আমি কিন্তু ভূমি সমান্তরাল নেই, এটা আমি কী করছি একটু বাঁকায় নিয়েছি, ক্রস সেকশনটা যদি নেই তাহলে এরকম আসবে। এটাও কিন্তু আমার উপবৃত্ত, একদম বৃত্ত না, উপবৃত্ত হবে, উপবৃত্ত বা ইলিপস, ইলিপসে বলতে পারো। এটা সামনে আমি তোমাদের কি ডিটেলস পড়াবো, বুঝতে পারছো? সো এরকম আর কি, ডিম বা চমচমের মতো বা চ্যাপ্টা বৃত্ত আর কি, হ্যাঁ। সো এটাকে যদি আমি একটু তোমাদের তাহলে এরকম বলতে হবে যে সামান্য বাঁকা করে কাটলে আমরা কি পাবো, সেটা হবে উপবৃত্ত বা চ্যাপ্টা বৃত্ত, উপবৃত্ত বা তুমি বলতে হবে যে চ্যাপ্টা বৃত্ত, চ্যাপ্টা বৃত্ত আর কি, ঠিক আছে। সো এটাকে যদি আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষর মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করি তাহলে এরকম হবে। মানে এরকম ধরো এরকম টাইপের, দেখো একদম কিন্তু আমার গোল আসে নাই এটা, হ্যাঁ, গোল আসে নাই এখানে, এরকম একটু চ্যাপ্টা টাইপের আসছে আর কি, বা ডিমের মতো আসছে আর কি, ঠিক আছে। সো তুমি যদি এক্স অক্ষ এখন চিন্তা করো, তাহলে এক্স অক্ষ থেকে যে অংশ কেটে নিয়েছে সেটা হচ্ছে আমার, ধরো এই এক্স অক্ষ থেকে, মানে এটা এক্স অক্ষ, এক্স অক্ষ থেকে যে অংশ কেটে নিয়েছে সেটাকে আমরা ধরলাম এ, আর ওয়াই অক্ষ থেকে যে অংশটা কেটে নিয়েছে সেটাকে আমরা ধরে দিলাম বি, ঠিক আছে। এক্স অক্ষ থেকে অংশ, ওয়াই অক্ষ থেকে এই অংশ আর কি, এটাও এ, এটাও নিচেরটাও বি, সমস্যা নাই আর কি, তবে এটা বুঝতে পারছো আর কি। সো এক্স অক্ষের অংশটা হচ্ছে আমার এ, আর ওয়াই অক্ষের অংশটা হচ্ছে আমার, ওয়াই অক্ষ থেকে আমার কী করছে, সে বি অংশ কেটে নিয়েছে। এখন কাহিনী হচ্ছে ভাইয়া দেখো এখানে কিন্তু সে আমার এক্স অক্ষ আর ওয়াই অক্ষ থেকে কিন্তু সে সমান অংশ কেটে নেয়, মানে কেটে নেয় নাই। এই দেখো এই অংশটা যতটুকু, এই বি অংশটা ততটুকু না, এই অংশটা বড়, বি অংশটা ছোট, অথবা এমন হতে পারে বি অংশটা বড় হবে, এই অংশটা ছোট হবে। যদি এ অংশ আর বি অংশ যদি সমান হয়ে যায় তাহলে সেটা বৃত্ত হয়ে যেত, বাট এখানে কিন্তু সমান না, বুঝতে পারছো? তার মানে এখানে এরকম হবে আর কি, মানে তোমাদের একটা উপবৃত্তের ক্ষেত্রে এটা তো আমার উপবৃত্ত, বা এটা হচ্ছে আমার ইলিপস। ইলিপসের ক্ষেত্রে তোমার কি হয় যে এক্স অক্ষ থেকে যে অংশ কেটে নেয় আর ওয়াই অক্ষ থেকে যে অংশ কেটে নেয় সেটা কিন্তু সমান হয় না, মানে এ ইজ নট ইকুয়াল টু বি, বুঝতে পারছো? হয় এরকম হবে, এ ইজ গ্রেটার দেন বি হবে, বা বি ইজ গ্রেটার দেন এ হবে, এরকম হবে আর কি। যদি এ আর বি সমান হয়ে যায়, মানে এ আর বি যদি সমান হয়ে যায় তাহলে সেটা কিন্তু বৃত্ত হয়ে যাবে আর কি, বুঝতে পারছো? মানে এই অংশ যদি সমান হয়ে যায় তাহলে সেটা গোল বৃত্ত হয়ে যাবে আর কি। মানে এই যে এখানে দেখো, বা এ বি বা আর, দেখো এখানে এই যে অংশটা এটা যদি এ বলো আর এটাকে যদি বি বলো, দেখো এটা যদি এ বি কিন্তু সমান, কারণ এটাও আর, এটাও আর, এটাও আর, এটাও আর, তার মানে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু আর, বুঝতে পারছো? সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। তার মানে আমরা এখানে বুঝতে পারলাম উপবৃত্তের ক্ষেত্রে আমার কি হয়, যে এক্স অক্ষ থেকে যে অংশ কেটে নেয় আর ওয়াই অক্ষ থেকে যে, ওয়াই অক্ষ থেকে যে অংশ কেটে নেয় সেই দুইটা তোমার অংশ সমান হয় না, হ্যাঁ, হয় এ বড় হয় বি ছোট হয়, অথবা বি বড় হয় এ ছোট হয় আর কি, ঠিক আছে। সো এখন সমীকরণ যদি তুমি দেখতে যদি এরকম হয়, তুমি বললা যে এখানে আমি যেহেতু এ ইজ গ্রেটার দেন বি এখানে দেখাইতেছি, সমীকরণটা হবে এরকম, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এরকম হবে আর কি, ঠিক আছে। এটা হচ্ছে আমার এই উপবৃত্তের সমীকরণ, বুঝতে পারছো? মানে এটা আর কি একটা সরল উপবৃত্ত দেখতে এরকম হয় আর কি, ঠিক আছে।
আছে। বা তোমরা বলতে পারো যে যদি অনেকে বললো ভাই যদি আমার বিটা বড় হয়, মানে বির অংশটা বড় হয়, তাহলে এরকম টাইপ হবে আর কি, মানে এই যে এরকম টাইপ, বুঝতে পারছো এরকম। তো সেই ক্ষেত্রে সমীকরণ একটাই, মানে যদি একটু দেখায় দিই এরকম, এরকম যদি হয়, দেখো এখানে বি অংশটা কিন্তু বড় আর এই অংশটা কিন্তু ছোট, ঠিক আছে। সো এই ক্ষেত্রেও তোমার এখানে আমি কি করছি, বি এটার ক্ষেত্রে সমীকরণ সেমই আসবে, যেহেতু প্লাস আছে আমার কোনো সমস্যা নাই। তুমি এরকম বলতে পারো যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, বুঝতে পারছো? সো বিটা পরে হলে আর কি উপবৃত্তটা আমার একটু খারাপ টাইপের হয় আর কি, ঠিক আছে। আর এ আর বি যদি সমান হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সেটা বৃত্ত হয়ে যাবে আর কি, ঠিক আছে। মানে এ আর বি যদি এমন হয়, এ ইকুয়াল টু বি ইকুয়াল টু, তাহলে কি আমার আর হয়ে যাবে, সেটা কিন্তু আমার বৃত্ত হয়ে যাবে আর কি, ঠিক আছে। মানে এরকম ওই যে আগে দেখাইছি, এই যে এরকম আর কি, ঠিক আছে। এখানে এই অংশ সমান, এটাও আর এটাও আর, তাহলে এটা এ হলে এটা কি বি, মানে সবগুলো সমান আর কি, ঠিক আছে। সো সেক্ষেত্রে দেখো এটা কি আসে, মানে এরকম যদি এই সমীকরণ দিয়ে দেখো তুমি এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার এটা কি আসবে দেখো, যেহেতু এ বি সমান, তুমি এখানে দুইটা আমি আর বসাই দিই, এ বি মানে এটার ক্ষেত্রে আমার কি হইতেছে, এ ইকুয়াল টু বি ইকুয়াল টু আর হইতেছে না। সো আমি সব জায়গায় আর বসাই দিই, তাহলে এর জায়গায় আর বসাই দিই, বির জায়গায় আর বসাই, তাহলে এখানে আর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই আর স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে তুমি আর দ্বারা গুণ করে দাও, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, তুমি আর স্কোয়ার দ্বারা গুণ করে দিছো আর কি। তাহলে দেখো এটা কিন্তু আমার বৃত্ত ছিল, ওই যে তোমাদের কেন্দ্র ছিল 0 0 আর তোমাদের ব্যাসার্ধ ছিল আর, তাহলে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর স্কোয়ার, মানে বৃত্তের যে তোমাদের সরল সমীকরণ ছিল ওইটা আর কি, ঠিক আছে। তার মানে এ ইকুয়াল টু বি হলে আমার সেটা কিন্তু আমার বৃত্ত হয়ে যাবে, আর যদি এ নট ইকুয়াল টু বি হয় সেটা আমার কি উপবৃত্ত হবে আর কি, ঠিক আছে। সো উপবৃত্ত দেখতে আমার বৃত্তের মতোই, বাকি একটু কি আমার চ্যাপ্টা, বুঝতে পারছো? সো এটা হচ্ছে ব্যাপার। সো এটা একটা বিষয় গেলো। সো এখন মনে রাখবে এখানে যে আমার এ আর বি যদি সমান হয় তাহলে সেটা হবে বৃত্ত, আর এ আর বি যদি সমান না হয় সেটা হবে কি আমার উপবৃত্ত আর কি। তার মানে দেখো এখানে আমরা যে বৃত্তের সমীকরণ দেখেছিলাম, এখানে কিন্তু আমার এ, দেখো এই বৃত্তের সমীকরণে তোমার এক্স স্কোয়ার শক আর ওয়াই স্কোয়ার শক কিন্তু সমান ছিল, মানে এখানে আমার কি এ ইকুয়াল টু এরকম বি ছিল আর কি। সো সেই জায়গায় আমি কি করছি, দুই জায়গায় এ বসাই দিয়েছি, সমস্যা হয় না। সো যদি এরকম শক সমান থাকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সেটা হয় বৃত্ত, আর যদি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার শক সমান না থাকে, তার মানে আমি বুঝতে পারতেছি যে ওখানে এ ইজ নট ইকুয়াল টু বি, বুঝতে পারছো? সেক্ষেত্রে আমার কী হবে, উপবৃত্ত আর কি, ঠিক আছে। সো তোমাদের এই জ্যামিতিক কাঠামোগুলো কিন্তু ইম্পর্টেন্ট। সো এটা একটা গেল। এখন আমরা দুইভাবে কাটছি, একটা হচ্ছে ভূমি সমতল কাটছে, একটা হচ্ছে একটু বাঁকা করে। এখন আমরা কি করব, আরও বাঁকা করে কাটবো, ঠিক আছে। তো দেখি আরেকটু বাঁকা করে কাটি আর কি, তবে এবার একটু শর্ত আছে, মানে আরও বাঁকা বলতে দেখো আমি এখানে তো বাঁকা করছি, এখন বাঁকা করতে করতে এটা তো আগে এভাবে নিয়েছি, এখন বাঁকা করছি এরকম, এখন আরও বাঁকা করি আর কি, মানে এরকম বাঁকা করি বা এরকম বাঁকা করি আর কি, এরকম বাঁকা করি, মানে একদম বাঁকা করতে করতে এইভাবে নিয়ে আসি, বা এটাকে বাঁকা করতে করতে এইভাবে নিয়ে আসি, এটাকে একদম এরকম নিয়ে আসি, এটাকে একবার এরকম নিয়ে আসি, তাহলে কীরকম হয় দেখো। মানে ইউক্লিড কী করছে, এরকম বিভিন্নভাবে কী করছে, কাটছে, কাইটা দেখছে যে ক্রস সেকশনগুলো দেখতে কীরকম আর কি। সো এখন আমি আরও বাঁকা করে কাটবো, সেটাকে তুমি, ওরা এরকম বলে যে কোনোটাকে কী করে, ওরা কী করে ধার বা এজ যে আছে ওইটা সমান্তরালে কাটে আর কি, মানে আরও বাঁকা করলে তুমি দেখবা যে, আমি একটু দেখাই দিচ্ছি তোমাদের, আগে হেডলাইনটা লিখে দিই, মানে কোনোটার ধার বা এজ এর সমান্তরাল কাটলে তাহলে দেখো কি পায়, মানে আরও বাঁকাইছে আর কি। সো ধরো এটা তোমার কোনো একটা ছিল,
আমি আগেই বলছি আমার চিত্র আমার লেখা একদম বাজে, সো তোমরা একটু কষ্ট করে সুন্দরভাবে নোট করবে। আমি জানি সব স্টুডেন্টের তোমাদের হাতের লেখা সুন্দর, তারপর ছবি আঁকা সুন্দর হয়, সো সুন্দরভাবে নোট করবো আর কি। সো এখন আমরা দেখো এই যে কোনকটা আছে, এই কোনকের ধার হচ্ছে এইগুলো আর কি। দেখো একটা মোবাইল যে আছে, মোবাইল ফোন, আমি তো মোবাইল দিয়ে ভিডিও করতেছি, একটা মোবাইলে কিন্তু ফোনে কিন্তু ধার আছে। দেখো এই যে একটা জিনিস, এটার ধার কিন্তু এইটা, এই একটা জিনিস, এটার ধার কিন্তু এটা এগুলো ধার আর কি, ঠিক আছে। এইটা একটা ধার, এটা একটা ধার আর কি, বা এটাকে এজ বলে আর কি। স্যামসাং ফোনের ক্ষেত্রে আর কি এরকম এজ শব্দটা শোনা যায় বেশি। সো এই যে এটা হচ্ছে, এটা হচ্ছে ধার, এটা বলে ধার, বা এটাকে বলে এজ। এটাও ধার, এটাও ধার, ঠিক আছে। ধারের সমান্তরাল কাটবো আমরা, সমান্তরাল। দেখো মানে কাহিনী হচ্ছে কি, আমার প্রথমত আমরা একদম কি করছি, এরকম ভূমির সমান্তরালে কাটছি আর কি, তারপরে একটু বাঁকাইছি। এখন বাঁকাইতে আরও বাঁকাই নিয়েছি। এখন দেখো যদি এরকম কাটি, তাহলে দেখো এটা সমান্তরালে কাটতেছি আমি। আবার যদি উপর দিকে তুমি মানে এরকম করে দাও, তাহলে দেখো বাঁকাইতে আমি কি করছি, এরকম করে বলছি। মানে দেখো আমি যদি কাটি তাহলে এই ধারের সমতলে কিন্তু কাটতেছি আর কি, বা আবার এইভাবে কাটলে কি এই ধারের সমতলে, মানে আরও বাঁকাইছি আর কি, ঠিক আছে। সো এটা হচ্ছে ব্যাপার। সো এখন দেখো আমরা মানে এই যে সমবৃত্ত কোণকটাকে আমরা ধার বা এই যে সমতলে কাটবো, তবে এখানে একটা শর্ত আছে আর কি। তুমি বলতে পারো যে ভাই হ্যাঁ ধার বা এই যে ধার আছে এটা সমতলে কাটবো, বা এই যে ধার আছে এটা সমতলে কাটবো, আমার সমস্যা নাই। বাকি এখানে একটা শর্ত আছে। শর্ত কি, একটু আগে যে আমরা বাঁকাইছিলাম এখানে কিন্তু আমার শর্তটা ছিল আমরা ভূমিকে স্পর্শ করাতে পারবো না, বাট এখানে শর্ত হচ্ছে তোমার ভূমিকে স্পর্শ করাতে হবে আর কি, বা ভূমিকে বলতে পারো যে স্পর্শ না, ভূমিকে আর কি সেট করা যেতে হবে এখানে। তাহলে বিষয়টা কীরকম দাঁড়ায় আর কি, মানে ধারের সমতলে কাটলে এখানে কি হবে আমার, মানে ধারা সমতলে কাটবো, আবার কি করব, এই ভূমিকে আমি কি করব, সেট করাই নেব। তাহলে দেখো বিষয়টা এরকম দ্বারা, যেমন এটা এই ধারের সমতল যদি কাটি তাহলে এরকম আসবে তোমাদের, এরকম মানে এটা সমতলে কাটছে। তাহলে দেখো এখানে কি পাওয়া যায়, কিরকম একটা শেপ পাবা তুমি এইরকম। এরকম একটা শেপ পাবা। তুমি যদি এইটার সমান্তরালে কাটো, এইটা এই ধারের, তাহলে এরকম কাটতে পারো। দেখো আমি কি করব, এই ধারের সমান্তরাল কাটছি, বাট করছি আর কি, এই ভূমিটা যে আছে এই ভূমিকে কি করছি, সেট করাই নিচ্ছি। দেখো ভূমিকে সেট করা গেছে, তাহলে দেখো কীরকম হয়, এরকম হবে, মানে শেপটা এরকম আসবে আর কি, এরকম আসবে আর কি। এই যে শেপটা আসলো, সো ওরা বলে এটাকে বলে পরাবৃত্ত আর কি, পরাবৃত্ত। এটা কি আমার পরাবৃত্ত, শেপটা আসবে পরাবৃত্ত, বা ওরা বলে প্যারাবোলা। আমি তোমাদের ফিজিক্সে গ্রাফ আঁকার সময় এইগুলো সম্বন্ধে বলছিলাম, মেন আইডিয়াটা আসছে এখান থেকে আর কি, ঠিক আছে। সো ধারের সমান্তরালে কাটলে আমার কি জ্যামিতিক যে শেপটা পাওয়া যাবে সেটা হচ্ছে আমার পরাবৃত্ত আর কি। সো কোনকের দুইটা ধারের সমান্তরালে কাটা যাবে, সমস্যা নাই আর কি, ঠিক আছে। তার মানে কোনকে ধারের সমান্তরালে কাটছে এবং ভূমিকে সেট করেছে, তাহলে পরাবৃত্ত বা প্যারাবোলা পাইছে আর কি, ঠিক আছে। সো এখন মানে এই প্যারাবোলা বা পরাবৃত্তটা দেখতে আর কি ধনুকের মতো। তোমরা ওই আগেকার যে ধনুক ছিল ওইগুলা ছোটোবেলা আর কি ছবিতে দেখছিলাম আর কি, ধনুক ওই টাইপের আর কি, ঠিক আছে, মানে ধনুকের মতো বাঁকানো। সো এখন এটাকে যদি আমি তোমাদের এটা তো এখানে বুঝতে পারছি, এখন এটা যদি এক্স অক্ষ ওয়াই অক্ষ দিয়ে আলাদাভাবে একটু বুঝাই, দেখো তাহলে ধারের সমান্তরাল কাটলে আমরা কী পাইছি, পরাবৃত্ত। দেখো এটা কিন্তু তোমার মাথা রাখা লাগবে, মানে তিনটা জিনিস আমি দেখাইছি। একটা হচ্ছে সমান্তরালে কাটছি যার ফলে আমার কী হয়েছে, বৃত্ত হয়েছে। আরেকটা হচ্ছে একটু বাঁকা করে কাটছি যার কারণে আমার কী হয়েছে, উপবৃত্ত হয়েছে। এখন আমরা কী করছি, ধারের সমান্তরালে কাটছি ভূমিকা সেট করা, যার ফলে আমি কী পাইছি, পরাবৃত্ত বা প্যারাবোলা আর কি, হ্যাঁ।
সো এখন এটাকে আমি যদি মানে একটাকে আলাদা করে দেখাই এক্স অক্ষ ওয়াই অক্ষ দিয়ে, যেমন ধরো এরকম, ধরো এটা হচ্ছে আমার, এটা একটু বোঝা ইম্পর্টেন্ট আর কি, যদিও সামনে আমি ডিটেলস বলবো, সমস্যা নেই। জিনিসগুলো কীভাবে আসলে সেটা একটু আইডিয়া দরকার। যেমন এটা আমার এক্স অক্ষ, এক্স এক্স প্রাইম, এটা আমার ওয়াই অক্ষ আর কি, ওয়াই ওয়াই প্রাইম, এটা হচ্ছে আমার কি মূলবিন্দু আর কি, যেটাই হোক এক্স অক্ষ ওয়াই অক্ষ দিলাম। এখন আমি যদি এটাকে একটু আলাদা করে দেখো, এটাকে যদি আমি এখানে বসাই দিই, মানে এটাকে ধরে এনে এখানে বসাই দিলাম, তাহলে দেখো যদি এরকম হয় বিষয়টা, এই কালার দিয়ে আর কি, এরকম হবে আর কি, এরকম হবে আর কি, ঠিক আছে। সো মানে এটাকে বসাই দিলাম, বা এটাকে যদি এদিকে বসাই তাহলে দেখো এরকম। এখন দেখো এখানে মানে বোঝার বিষয় হচ্ছে তোমার এখানে যে এই যে পরাবৃত্তটা আছে, এটা একটা পরাবৃত্ত, আমি এটা বুঝতে পারলাম। এখন কাহিনী হচ্ছে দেখো আমার এই যে এক্স অক্ষটা আছে, এক্স অক্ষটা কিন্তু আমার এই পরাবৃত্তকে, এই পরাবৃত্তটাকে সমান দুইভাবে ভাগ করছে দেখো, মানে এটা একদম মাঝ বরাবরের কাছে। তাহলে এই পাশে যে অংশটা আছে, মানে যেই যতটুকু অংশ আছে এই পাশে কিন্তু আমার ততটুকু অংশই আছে। দেখো আমার এক্স অক্ষটা কী করছে, এই পরাবৃত্তকে কী করছে, সমান দুইভাবে ভাগ করছে আর কি, ঠিক আছে। তাহলে বলা যাবে যে আমার এই এক্স অক্ষের সাপেক্ষে বা এই রেখার সাপেক্ষে আমার এই পরাবৃত্তটা প্রতিসম। বুঝতে পারছো? সো যেমন আমরা বায়োলজিতে পড়ছিলাম যে মানুষকে বলা হচ্ছে তোমাদের দ্বিপার্শ্বীয় প্রতিসম, অর্থাৎ তুমি যদি একটা মানুষকে একদম মাছ বরাবর কেটে ফেলো, তাহলে তার মানে ডান দিকে যে যা থাকবে বাম দিকে একই জিনিস থাকবে। আসলে এটা একটা মিথ্যা কথা। মিথ্যা কথা বলতে আর কি, একদম তুমি যদি খুব সূক্ষ্মভাবে চিন্তা করো, তাহলে মানুষের বাস্তবে আসলে ডানের যে জিনিসপত্র আছে সেগুলো একটু মানে বড় থাকে, আর বামের জিনিসপত্র একটু ছোটো থাকে আর কি, ঠিক আছে। সো ওইটা আসলে বিষয় না এখানে। তোমরা যেহেতু প্রতিসম জিনিসটা বোঝো, তাহলে আমি এটা এখানে বলতেছি যে আমার এই পরাবৃত্তটা এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম। কেন বলতেছি দেখো, কারণ আমার এই এক্স অক্ষটা বা এই রেখাটা আমার পরাবৃত্তকে কী করছে, সমান দুইভাবে ভাগ করছে আর কি, ঠিক আছে। বা তোমরা এরকম বলতে পারো, যেমন এই স্কেলটা বা একটা রেখা যদি এরকম হয়, দেখো এই রেখাটা যদি আমার এই মানে পৃষ্ঠাটাকে দুই ভাগ ভাগ করে, দেখো এই যদি এরকম করে, তাহলে দেখো এই ভাঁজটা কিন্তু এটার মানে দেখো যদি এই পৃষ্ঠাটাকে আমার এই স্কেলটা দুইভাবে ভাগ করে বা রেখাটা দুইভাবে ভাগ করে, তাহলে দেখো এটার এই পাশে যে যতটুকু অংশ আছে এই পাশে কিন্তু একই অংশ আছে। বুঝতে পারছো? এখানে যতটুকু অংশ আছে এই পাশে একই অংশ। দেখো তুমি যদি এই পৃষ্ঠাটা এরকম ফেলো, তাহলে একটার উপরে কিন্তু একটা ভাঁজ পড়ে যায়। তাহলে দেখো এটা বিষয়টা এরকম হয়েছে আর কি। এটা হচ্ছে আমার এক্স অক্ষটা বা সরলরেখাটা, এটা এই সরলরেখার সাপেক্ষ হচ্ছে আমার এই পরাবৃত্তটা প্রতিসম। কেন প্রতিসম? কারণ ও একে সমান দুইভাবে ভাগ করছে। দেখো আমি যদি কি করি, এই যে অংশটা আছে এটাকে উল্টে এটার উপরে ফেলাই, তাহলে দেখো ঠিক ওর উপরে পড়ে যাবে। বা এই অংশটাকে যদি আমি এটা এইভাবে রেখে, রেখাটা এইভাবে রেখে, এটাকে যদি আমি ভাঁজ করে ওর উপরে ফেলাই, তাহলে দেখো একদম ওর উপরে পড়বে আর কি, মানে পৃষ্ঠার মতো আর কি। যেমন এই একটা যদি মানে এই রেখার সাপেক্ষে প্রতিসম বলি, বা এই কলমটা যদি ওকে দুইভাবে ভাগ করে, তাহলে দেখো যদি আমি পৃষ্ঠাকে ভাঁজ করি, তাহলে কিন্তু আরেকটার উপর পড়ে যায় আর কি। হ্যাঁ, তার মানে আমি এইটাই বুঝাতে চাইতেছি যে আমার এই সরলরেখাটা বা এই এক্স অক্ষটা আমার কী করছে, এই পরাবৃত্তকে সমান দুইভাবে ভাগ করছে আর কি। বুঝতে পারছো? মানে এটার উপরে নিচে কিন্তু আমার একই জিনিস আছে। হ্যাঁ, তাই আমি বলতেছি যে আমার এই পরাবৃত্তটা কি, যে এই রেখার সাপেক্ষে বা এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম আর কি, ঠিক আছে। সো এটাকে আসলে আলাদাভাবে তুমি বলতে পারো যে পরাবৃত্তের অক্ষ বলা হয়। পরবর্তীতে সেটা আমরা জানার চেষ্টা করবো আর কি। তো আমরা এটা বুঝতে পারলাম যে আমার এক্স অক্ষটা পরাবৃত্তের একদম পেটের মাঝখান দিয়ে গেছে। দেখো যদি তুমি এটাকে মানে মাঝামাঝি চিন্তা করো, তাহলে দেখো এটা একদম পেটের মাঝখান দিয়ে গেছে আর কি। এই জন্য আমরা বলতেছি এক্স অক্ষটা আমার কী করছে, যে এক্স অক্ষটা আমার কী করছে, পরবর্তীটা এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম আর কি। হ্যাঁ, ওয়াই অক্ষটা কিন্তু এখানে যায় না। দেখো ওয়াই অক্ষ কিন্তু এটা হচ্ছে প্রতিসম জিনিসটা তোমাকে একটু বুঝতে হবে আর কি, ঠিক আছে। সো এটা হচ্ছে ব্যাপার। তার মানে যদি এটা বুঝে, তো আমরা তিনভাবে তোমরা বুঝতে পারছো। একটা কথা হচ্ছে প্রতিসম কীভাবে বুঝবে। প্রথম কথা হচ্ছে আমার যেই অক্ষরটা কী করবে, পরবর্তীকে সমান দুইভাবে ভাগ করবে, ওই অক্ষরটার সাপেক্ষে আমার পরবর্তীটা প্রতিসম হবে। 2 নম্বর পৃষ্ঠার কথা চিন্তা করতে পারো, যে আমার কী করবে, উপরে যে অংশ আছে নিচে সেই একই অংশ আছে। কারণ আমি যদি এই এক্স অক্ষরটাকে যদি চিন্তা করি বা একটা রেখা চিন্তা করি, এবার ভাঁজ করি এইভাবে, পৃষ্ঠা যদি ভাঁজ করি, তাহলে দেখো আমার কি এটা কিন্তু এটার উপরেই পড়বে, বা এইভাবে ভাঁজ করলো কি এটা এটার উপরেই পড়বে। তার মানে কেউ সমান দুইভাবে ভাগ করছে, মানে উপরে যে অংশ আছে নিচে আমার কি উপরে নিচে একই অংশ আছে। হ্যাঁ, সো এই অক্ষটা বা এই এক্স অক্ষটা ওকে দুইভাবে ভাগ করছে, বা তৃতীয়ভাবে চিন্তা করতে পারো, তোমার থার্ডলি চিন্তা করতে পারো যে আমার এই এক্স অক্ষটা কী করছে, আমার এই পরবর্তীর পেটের মাঝখানটা চলে গেছে আর কি। সো এই পরবর্তী সমীকরণ কী হবে, এই পরবর্তী সমীকরণ হবে এরকম, যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। আমি আগে এগুলো বলছিলাম 4ax, বুঝতে পারছো? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax।
কারণ দেখো আমরা কিন্তু জানি যে পরাবৃত্তের ক্ষেত্রে একটা চলকের পাওয়ার 2 আর একটা চলকের পাওয়ার হচ্ছে আমার কি থাকে 1 থাকে আর কি, ঠিক আছে। পরাবৃত্তের সমীকরণে আমার x আর y যে দুইটা চলক আছে, একটার পাওয়ার 2 থাকে, একটার পাওয়ার হচ্ছে 1 থাকে। এখন দেখো যেটার মানে যেই অক্ষের পেটের মাঝখান দিয়ে যাবে আর কি, বা যে অক্ষটা আমার এই পরাবৃত্তের পেটের মাঝখান দিয়ে যাবে, সেই চলকের তোমার পাওয়ার হবে 1। দেখো এটা যেহেতু x অক্ষ দিয়ে গেছে, মানে x অক্ষ এটার পেটের মাঝখান দিয়ে গেছে, এই জন্য আমার x এর পাওয়ার হয়েছে 1 আর y পাওয়ার হয়েছে 2। দেখতে পাইছো? মানে যেটা পেটের মাঝখান দিয়ে যাবে এটার পাওয়ার হবে 1 আর কি, ঠিক আছে। সো x যদি x অক্ষ পেটের মাঝখান দিয়ে গেলে x এর পাওয়ার হবে 1, হ্যাঁ। সো তার মানে এই পরবর্তী সমীকরণ হবে y = 4ax, হ্যাঁ। এখন উল্টাটাও দেখতে পারো, তবে এখানে মনে রাখার বিষয় হচ্ছে আমার যে অক্ষটা আমার কি করবে, এটা পেটের মাঝখান দিয়ে যাবে এই পরবর্তী সেটার পাওয়ার হবে 1, যেমন এই x এর পাওয়ার হচ্ছে 1। বা ওরা এক কথায় বলে এরকম যে আমার যেই অক্ষের সাপেক্ষে আমার পরবর্তীটা প্রতিসম সেই চলকের পাওয়ার হবে 1 আর কি, হ্যাঁ। x অক্ষের সাপেক্ষে যদি প্রতিসম হয় পরবর্তীর প্রতিসম, তাই x এর পাওয়ার হবে 1 আর y এর পাওয়ার হবে 2 আর কি, ঠিক আছে। যেটা মাঝখান দিয়ে যাবে সেটার পাওয়ার হবে 1 আর কি, ঠিক আছে। সো এখন দেখো আমার যদি পরবর্তীটা কী করে, তো নেগেটিভ দিকে থাকে, যেমন এরকম মানে এক্স অক্ষে, বাট এটা হচ্ছে ধরো এক্স অক্ষের নেগেটিভ দিক, এটা তো পজিটিভ দিক ছিল আমরা জানি, এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম। সো এরকম করে থাকলো আর কি। যদি এরকম করে থাকে তাহলে এটার ক্ষেত্রে সেম হবে, বাট একটা মাইনাস আসবে আর কি, মানে নেগেটিভ দিকে মুখ করে আসে। দেখো এক্স অক্ষে নেগেটিভ দিকে মুখ করে থাকে, তাহলে তোমার আর হচ্ছে নেগেটিভ দিকে মুখ করে আসছে, আর এক্স অক্ষটা কী করছে মাঝখান দিয়ে গেছে, তাহলে এটার সমীকরণ হবে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাসের 4ax। বুঝতে পারছো? মানে উল্টা দিকে মুখ করে আসছে তাই মাইনাস আসছে আর কি, ঠিক আছে। সো সেমভাবে যদি তোমাদের এরকম হয় যে আচ্ছা দুইটা চিত্র একসাথে দেখাই, এখানে একটা এখানে একটা, মানে এত পৃষ্ঠা খরচ করে লাভ নেই, তোমরা এটি বুঝতে পারছো। এক্স এক্স প্রাইম যদি এরকম হয় ওয়াই অক্ষের সাথে একটু প্রতিসম, দেখো ওয়াই অক্ষটা কী করছে আমার এই পরাবৃত্তের মাঝখান দিয়ে গেছে আর কি, বা সমান দিকে ভাগ করছে, হ্যাঁ। এটির মাঝখান দিয়ে গেছে বা সমান দিকে ভাগ করছে আর কি, বা ওয়াই অক্ষের সাপেক্ষে সে কী করছে সে প্রতিসম। তাহলে যেহেতু ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম বা ওয়াই অক্ষটা আমার এই পরবর্তীকে সমান দিকে ভাগ করছে বা পেটির মাঝখান দিয়ে গেছে, তাহলে ওয়াই পাওয়ার হবে হচ্ছে আমার 1 আর এক্স এর পাওয়ার হবে হচ্ছে আমার 2। তাহলে এটার সমীকরণ হবে কি, দেখো এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay। বুঝতে পারছো? আবার সেমভাবে আমার এটা হচ্ছে এক্স এক্স প্রাইম ছিল, এটা হচ্ছে ওয়াই ওয়াই প্রাইম, কিন্তু এবার হচ্ছে ওয়াই অক্ষের নেগেটিভ দিকে এরকম করে আসছে, নিচের দিকে মুখ করে আসছে বা নেগেটিভ দিকে মুখ করে আসছে, তাহলে সেক্ষেত্রেও সেম হবে আর কি। মানে ওয়াই অক্ষের নিচে মুখ করে থাকলে এটা হচ্ছে তোমার এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাসের 4ay। বুঝতে পারছো? সো এগুলো ছিল আমাদের সরল পরাবৃত্ত আর কি, সরল পরাবৃত্ত বা প্যারাবোলা বলতে পারবো আর কি। আমরা আসলে 3টা টাইপের পরাবৃত্ত শিখবো আর কি। এর মাঝে সবচেয়ে সহজ হচ্ছে আমার এই সরল পরাবৃত্তটা আর কি, বা সবচেয়ে সহজ পরাবৃত্ত হচ্ছে এটা। যেমন আমরা বৃত্তের সমীকরণের ক্ষেত্রে 3টা শিখছিলাম মেইনলি, একটা সরল ছিল, একটা ছিল তোমাদের এস কমা কি দিয়ে, এরপর হচ্ছে আমরা সাধারণ সমীকরণ শিখছি। সো এখানেও সেম আর কি, ঠিক আছে। তো এটা ছিল আমাদের টাইপ 1 এর পরাবৃত্ত, হ্যাঁ, সরল পরাবৃত্ত। সো এটা হচ্ছে আমাদের পর্বত, আমার এই পর্বত সম্বন্ধে আমাদের একটা আইডিয়া হলো আর কি, কীভাবে আসছে আর কি। আমরা ধারের সমান্তরালে কাটছি একদম তোমার ভূমিকে সেট করে আর কি। সো এখন আরেকটা কাজ করব, সেটা হচ্ছে ধরো এইরকম। সো আরেকটা বোঝার আগে তোমার যে জিনিসটা মাথায় রাখতে হবে, আসলে ইউক্লিড কী করছিল, আমরা তোমাদের বোঝার সুবিধার্থে আর কি একটা সমবৃত্ত ভূমিক কোণককে দেখাইছি। আসলে সে কী করছে, 2টা সমবৃত্ত ভূমিক কোণককে জোড়া লাগায় কাজ করছে আর কি, হ্যাঁ। মানে একটা কোণক নিয়ে কাজ করে না, সে হচ্ছে 2টা কোণকে একত্র করে একটা কী করছে সংযুক্ত সমবৃত্ত ভূমিক কোণক বানাইছে আর কি। আর সেটাকে সে কী করছে বিভিন্ন অ্যাঙ্গেলে কাটছে আর কি। আমরা বোঝার সুবিধাতে একটা দেখাইছি, বাট রিয়েল ছবিটা আসলে এরকম। ওরা বলছে যে এখন কথা হচ্ছে, দেখো আমরা একদম মানে বাঁকাইতে সমান্তরাল চলে আসছি, হ্যাঁ। এখানে আমরা একদম প্রথম হরাইজন্টাল ছিল বা সমান্তরাল ছিল, তারপর একটু বাঁকাইছি, এখন একদম কী করছি এই
ধারে সমান্তরাল আসছে, এখন আমি কী করবো একদম লম্বভাবে কাটবো আর কি। সো সেটা কাটার জন্য আমি কী করি, আগে উনি যে মেইন কোণকটা নিয়েছিল বা সংযুক্ত সমবৃত্ত কোণ যেটা ছিল, মানে এইটাই এই কোণকে বা ও কী করছে দুইটাকে জোড়া লাগাইছে আর কি, হ্যাঁ ওইটাকে নিয়ে কাজ করছে আর কি, আমরা বোঝার সুবিধাতে একটা দেখাইছি। সো এটাকে ওরা বলে সংযুক্ত সমবৃত্তভূমিক কোণক। সো এখন আমরা লম্বভাবে নেব আগে, মানে বাঁকাইতে বাঁকাইতে দেখো এটাকে এই পর্যন্ত বাঁকাইছি, এখন আমি কী করবো, প্রথমে এরকম ছিল, তারপর এরকম ছিল, এখন কি এরকম আসছে, এখন একদম লম্বভাবে নেব আর কি, আমি শুধু বাঁকাইতেছি। সো ওরা বলে সংযুক্ত সমবৃত্তভূমিক কোণক। কোণককে আমরা কি করব, মানে একদম লম্বভাবে কাটবো আর কি, হ্যাঁ বাঁকাইতে বাঁকাইতে একদম লম্ব নিয়ে আসছে, লম্বর চেয়ে তো আর বেশি বাঁকানোর সম্ভব না, তাই না, লম্বভাবে কাটলে। তাহলে দেখো কি পাই আর কি, মানে বিষয়টা আসলে এরকম আর কি, রিয়াল ছবিটা এখানে একটা নিচে আর ধরো এখানে একটা নিচে আর কি, মানে এইরকম আর কি। মানে দুইটা কোণক, এই একটা কোণক এই একটা কোণক, আমি তো দেখাই তোমাদের। এটা হচ্ছে উপরেরটা, এটা হচ্ছে নিচেরটা আর কি। মানে আমরা এতক্ষণ এই এতটুকু অংশ নিয়ে কাজ করছি আর কি, এতটুকু এটা বাদ দিয়েছি। উনি কী করছে, এই একটা নিয়েছে একটা নিয়ে, এটা হচ্ছে শীর্ষটাকে জোড়া লাগাই দিয়েছে আর কি, মানে মেনলি এটা নিয়ে কাজ করছে, সংযুক্ত সমবৃত্ত কোণক নিয়ে কাজ করছে, বাট আমরা বুঝে সুবিধার্থে এই নিচের অংশ নিয়ে শুধু কাজ করছি, বাট রিয়াল ছবি এটা, এটা হচ্ছে শীর্ষবিন্দু আর কি, হ্যাঁ শীর্ষবিন্দু, বুঝতে পারছো। সো এটা হচ্ছে ব্যাপার, মানে দুইটা কোণকে একত্র করে একটা সংযুক্ত সমবৃত্তভূমিক কোণক সে আমাকে কী করছে বানাইছে আর কি, এটাকেই উনি বিভিন্ন অ্যাঙ্গেলে কাটতেছিল আর কি, ঠিক আছে। সো এখন দেখো আমার এই কোণকের শীর্ষবিন্দু এটা, এই কোণকের শীর্ষবিন্দু এটা, কী করছে এই দুইটা কোণকের শীর্ষবিন্দু কী করছে জোড়া লাগাই দিছে আর কি, হ্যাঁ। সো এরকম দুইটা কোণককে, মানে কোণক আকৃতির জিনিসকে একদম জোড়া লাগিয়ে সে সংযুক্ত সমবৃত্তভূমিক কোণক বানাইছে আর কি, ঠিক আছে। সো আমরা একদম হরাইজন্টালি কাটা শুরু করছি, তারপর বাঁকাইছি, তারপর একদম ধারের সমান্তরালে কাটছি, এখন একদম লম্বভাবে কাটবো আর কি, ঠিক আছে। সো মানে একদম ফাইনালি ভার্টিক্যালি কাটার চেষ্টা করবো আর কি, মানে একদম লম্বভাবে। কিন্তু লম্বভাবে কাটার সময় তোমার কী করবে, এখানেও একটা শর্ত মনে রাখতে হবে, তুমি কী করবা, এই শীর্ষকে স্পর্শ করাতে পারবে না বা শীর্ষ দিয়ে যেতে পারবে না আর কি, ঠিক আছে। এই যে শীর্ষ আছে লম্বভাবে কাটবো, বাট এই শীর্ষ দিয়ে যেতে পারবে না, তুমি হয়তো হয় শীর্ষ ডানে না হয় বামে কাটবে আর কি, ঠিক আছে, মানে শীর্ষবিন্দুর একটু ডানে বা একটু বামে কাটবে, হ্যাঁ। সো আমরা ধরো একটু ডান দিক থেকে কাটি, মানে এই পাশে একদম লম্বভাবে কাটতেছি, দেখো বিষয়টা কীরকম আসে, এই লম্বভাবে কাটলাম একটা দেখালে হয়, বামেও কাটতে পারো কোনো সমস্যা নেই। তাহলে দেখো শেপটা কীরকম আসবে, এখানে আসবে হচ্ছে এইরকম, তোমাদের এটাকে কিন্তু পরবর্তীর মতো মনে হইতেছে, বাট এটা পরবর্তী না, এইরকম আসে আর কি। এখানে একটা পাবা, নিচেও একটা পাবা, দেখো নিচেও তো এটা যেহেতু আমার একটা জিনিস, সো নিচেও একটা তুমি পাইবা, সমস্যা নাই। এরকম পাবা আর কি, বুঝতে পেরেছো। দেখো এরকম একটা শেপ পাবো, মানে দুইটা পাইছো একসাথে আর কি, হ্যাঁ। দেখতে অনেকটা পরবর্তীর মতো, কিন্তু আর কি তোমার আমি যেহেতু লম্বভাবে কাটছি আর কি, তাই উপরটাও কাটছে আর নিচেরটাও কিন্তু কাটছে, বুঝতে পারছো। সো আমরা সেক্ষেত্রে দুইটা কার্ভ পাবো, এই একটা কার্ভ আর একটা কার্ভ, ঠিক আছে। সো এখন দেখো এটা আসলে আমরা যদি অক্ষ দিয়ে আঁকি তাহলে বিষয়টা এই যে যে জিনিসগুলো পাইলাম এটাকে বলা হয় অধিবৃত্ত আর কি,
অধিবৃত্ত, বুঝতে পারছো? এটাকে বলা অধিবৃত্ত আর কি। হ্যাঁ, তো মাথায় রাখতে হবে মানে কোন অ্যাঙ্গেলে কাটলে আমরা কোনটা পাইতেছি, একদম লম্বভাবে কাটলে আমার কী হবে, অধিবৃত্ত পাবো আর কি। সো এটাকে যদি তুমি আর কি এভাবে এক্স অক্ষ অক্ষ নিয়ে দেখো তাহলে এরকম আসে আর কি। মানে এখানে একটা পাবা, বড় করে আঁকা উচিত ছিল, নিচে একটা পাবা এরকম, বা এটা হচ্ছে আরেকটা আঁকতে পারো এরকম করে। দুইটা কাট পাবা এরকম, বুঝতে পারছো? হ্যাঁ, দেখো শীর্ষ হতে কিন্তু আমার দূরত্ব, দেখো এই শীর্ষ হতে কিন্তু দূরত্ব সমান আর কি, এটা যে দূরত্ব এটা কিন্তু একই দূরত্ব। সো এখানের জন্য আমি শীর্ষ হতে এটা দূরত্ব যা দিচ্ছে এটা দূরত্ব তাই, এই শীর্ষ হতে এটা দূরত্ব যা দিচ্ছে এটা দূরত্ব তাই দিচ্ছে আর কি, ঠিক আছে? দেখো এটাও কিন্তু পরাবৃত্তির মতো, এটাও পরাবৃত্তির মতো, এটা পরাবৃত্তি এটা পরাবৃত্তি, কিন্তু এটা পরাবৃত্তি না, এটা অতিবৃত্ত আর কি। হ্যাঁ, এটার হায়ের পরিমাণটা আরও বেশি। হ্যাঁ, সো এটা হচ্ছে ব্যাপার। তার মানে এগুলো হচ্ছে আমরা অধিবৃত্ত বা বলা হাইপারবোলা। হ্যাঁ, হাইপারবোলা বলে, হাইপারবোলা। সো এটা হচ্ছে ব্যাপার। সো অধিবৃত্তের সমীকরণ হচ্ছে এরকম, মানে এটার সমীকরণ হবে এরকম। আচ্ছা, এটার সমীকরণ আগে লিখি, যেহেতু তোমার এক্স অক্ষটা এটার মাঝখান দিকে আছে বা পেটের মাঝখান দিকে আছে, তাহলে এটা হবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এ ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। আর এটা দেখো আমার ওয়াই অক্ষটা গেছে এভাবে, সো এই জন্য এটার সমীকরণ হচ্ছে ওয়াই স্কোয়ার বাই এ বি স্কোয়ার সরি মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1। দেখো এটা কিন্তু আমার তোমাদের এই উপবৃত্তের যে সমীকরণ দেখছিল উপবৃত্তের সমীকরণের মতোই, মানে উপবৃত্ত আর অধিবৃত্তের সমীকরণ প্রায় কাছাকাছি, কিন্তু এখানে পার্থক্য হলে এখানে একটা মাইনাস আছে আর কি, ওইটার ওইখানে প্লাস ছিল আর কি। সো এক্স অক্ষটা যখন আমার মাঝখান দিয়ে যায় তখন এক্সটা হয় প্লাস আর ওয়াইটা হয় মাইনাস। দেখো এখানে এক্স অক্ষটা মাঝখান দিয়ে তাই এক্সটা হচ্ছে প্লাস আর ওয়াইটা হচ্ছে মাইনাস, আর এখানে ওয়াই অক্ষটা মাঝখান দিয়ে গেলে ওয়াইটা হয় হচ্ছে প্লাস আর এক্সটা হয় কিন্তু আমার মাইনাস আর কি, ঠিক আছে? মানে যেটা মাঝখান দিয়ে যাবে বা ছেদ করবে সেটা হবে আমার প্লাস, এটা একটু মাথাটা আর কি। তার মানে অধিবৃত্তের সমীকরণে এক্স স্কোয়ারটা যদি আমার প্লাস হয় ওয়াই স্কোয়ারটা মাইনাস হয়, আর ওয়াই স্কোয়ারটা প্লাস হলে আমার কি এক্স স্কোয়ারটা হয় আমার মাইনাস হয়, বুঝতে পারছো? আর উপবৃত্তের সমীকরণে আমরা দেখো উপবৃত্তের সমীকরণে আমরা কিন্তু এখানে মানে এরকম ছিল এ ইজ গ্রেটার দেন বি ছিল, অথবা কী ছিল বি ইজ গ্রেটার দেন এ ছিল, এরকম ছিল। এখানে কোনো শর্ত টর্ত নাই আর কি, মানে অধিবৃত্তের বেলায় এখানে কোনো কথা নাই আর কি। এখানে তোমার এটাও হতে পারে এটাও হতে পারে, বা ওরা কী করে সমানও হতে পারে, কোনো সমস্যা নাই আর কি, ঠিক আছে? মানে এটাও হতে পারবে এ ইকুয়াল টু বিও হতে পারবে আর কি, ঠিক আছে? ওইটা যে শর্ত ছিল যে আমার এ বড় হবে অথবা বি বড় হবে অথবা কী হবে আমার, মানে ওই দুইটাই শর্ত ছিল, হলে এ বড় হবে না হলে বি বড় হবে, দুইটা সমান হতে পারে না। বাট এখানে এও বড় হতে পারে বিও বড় হতে পারে বা কী হতে পারে আমার দুইটা সমানও হতে পারে। সো ওরা এরকম লেখে, মানে তিনটাকে এরকম লেখে, মানে এখানে এ ইকুয়াল টু বি হতে পারবে বা এ বড় হতে পারে বি থেকে বা বি বড় হতে পারে এ থেকে আর কি। এই তিনটাকে ওরা এরকম একত্র করে লেখে এরকম, মানে ম্যাথের ভাষায় তো আমরা যে লিখি ভাই এখানে লিখি আর কি, তিনটাকে একত্র লেখে এরকম এরকম লেখে, দেন কমা দেয়, দেন সমান চিহ্ন দেয়, দেন এইভাবে দেয় আর কি, বুঝতে পারছো? এই তিনটাকে এরকম রাখতে পারো। সো অধিপতির বেলায় তোমার এরকম কোনো শর্ত নাই আর কি, মানে যে কোনোটা বড় হতে পারে বা সমান হতে পারে। মানে অধিপত্যের বেলায় তোমার এ বড় না বি বড় না কি কোনটা বড় সেটা দেখতে হবে না, এখানে মেনলি দেখতে হচ্ছে আমার মানে সমীকরণে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হলে তোমার ওয়াই স্কোয়ারটা মাইনাস হয়, মানে চিহ্নটা দেখতে হয় আর কি, ঠিক আছে? অধিপত্যের সমীকরণে দেখতে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হলে ওয়াই স্কোয়ারটা মাইনাস হয়, হ্যাঁ, বা তোমার কি ওয়াই স্কোয়ারটা প্লাস হলে এক্স স্কোয়ার মাইনাস হয়, মানে চিহ্নটা বিপরীত আর কি, ঠিক আছে? উপবৃত্ত আর অধিপত্যের সমীকরণে এক্স স্কোয়ার তোমাদের উপবৃত্ত আর বৃত্তের সমীকরণে আমরা দেখছিলাম যে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারটা কিন্তু আমার প্লাস ছিল, দুইটাই প্লাস ছিল, কিন্তু অধিপত্যের সমীকরণে আমার এক্স স্কোয়ার প্লাস হলে ওয়াই স্কোয়ার মাইনাস হবে, মানে বিপরীত হবে আর কি, বুঝতে পারছো? সো এটা মাথায় রেখো। এখন এটা যদি বুঝে যাও, বুঝতে পারছো? অনেক প্যাচ লাগাও না কোনোটায়, যেমন আমরা উপবৃত্ত আর এটার সমীকরণে মিল আছে, বাট উপবৃত্তের সমীকরণে ছিল প্লাস আর এখানে হচ্ছে আমার মাইনাস। আর আরেকটা বিষয় হচ্ছে আমার বৃত্ত আর উপবৃত্তের সমীকরণে কিন্তু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল প্লাস, কিন্তু অধিবৃত্তের বেলায় আমার এক্স স্কোয়ার প্লাস হলো ওয়াই স্কোয়ার মাইনাস, ওয়াই স্কোয়ার প্লাস হলো এক্স স্কোয়ার মাইনাস, মানে চিহ্নটা বিপরীত হবে। সো এখন আরেকটা বাকি আছে, ওটা যদি একটু দেখা দিলে তাহলে হয়। মোটামুটি তোমরা চারটা দেখছো। সো এখন আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে ছোটো আজান যদি দিয়ে ফেলাইছে, আমি ছোট্ট করে শেষ করে দিই।
ওটা বলে দেখো এতক্ষণ কিন্তু আমরা প্রস্থচ্ছেদ নিয়েছিলাম। প্রস্থচ্ছেদ বলতে এভাবে কাটলে আমরা তলটা খেয়াল করছি যে কীরকম আর কি, বা কোন শেপে আসছে। এখন আমরা লম্বচ্ছেদটা নেবো আর কি, মানে প্রস্থচ্ছেদ না, এটা লম্বচ্ছেদ আর কি, মানে এই ধারগুলো আর কি। হ্যাঁ, লম্বভাবে যে কাটলে যে লম্বচ্ছেদটা আসে সেটা আর কি। সো ওরা বলে এরকম যে কোনোকে লম্বচ্ছেদ নিলে, এতক্ষণ আমরা প্রস্থচ্ছেদ নিয়ে চার্ট দেখছি, এখন দেখবো হচ্ছে লম্বচ্ছেদ নিয়ে, মানে প্রস্থচ্ছেদ নেবো না, এবার নেবো হচ্ছে কোনোকে লম্বচ্ছেদ, কোনোকে লম্বচ্ছেদ নেবো আর কি। ঠিক আছে, আগের সবগুলোতে প্রস্থচ্ছেদ নিয়েছি, এবার আমরা হচ্ছে লম্বচ্ছেদের জন্য দেখবো আর কি। ঠিক আছে, মানে লম্বভাবে কাটবো আর কি। ঠিক আছে, সো লম্বভাবে কাটলে দেখো লম্বচ্ছেদ নিলে আমরা যদি এরকম কাটি দেখো, তাহলে কিন্তু আমি এই দুইটা ধার পাবো আর কি। বা লম্বচ্ছেদ নিলে আমি কী করবো, বা লম্বভাবে কাটলে আমি কী করবো, এরকম এই দুইটা ধার পাবো আর কি, মানে এই একটা ধার আর এই একটা ধার, মানে এরকম জাস্ট ধার দুটা। যদি লম্বচ্ছেদ নেই তাহলে জাস্ট ধার দুটা পাবো আর কি, মানে এই একটা ধার, এই সমবৃত্তভূমি কোণকের আর কি, সংযুক্ত সমবৃত্তভূমি কোণকের এই দেখো এই যে দুইটা ধার পাইছে আর কি। এটাকে বলা হয় এক জোড়া সরলরেখা, বা ওরা বলে পেয়ার অফ স্ট্রেট লাইনস। মানে এই যে এইটা পাইছো আর এইটা পাইছো যদি লম্বচ্ছেদটা নাও আর কি। ঠিক আছে, মানে লম্বভাবে কাটছি আমরা, লম্বচ্ছেদ নিয়েছি আর কি। লম্বচ্ছেদ নিলে লম্বভাবে কাটাতে লম্বচ্ছেদ নিলে এজ দুটি পাবো আর কি। ঠিক আছে, সো লম্বভাবে কাটলে আমরা এরকম পাবো আর কি। এটাকে জাস্ট লম্বভাবে কেটে দিচ্ছি আর কি, বুঝতে পারছো? সো তাহলে আমরা দুটি সরলরেখা পাবো আর কি, এটাকে বলে এক জোড়া সরলরেখা। দুটি ধারকের জন্য আমরা দুটি সরলরেখা পাইছি আর কি, অর্থাৎ দুইটা এজ বা দুইটা ধার পাইছি। তো এই দুইটা ধারকে আমরা বলতেছি এক জোড়া সরলরেখা। হ্যাঁ, লম্বচ্ছেদ নিলে বা লম্বভাবে কাটলে আমরা এরকম কী বলবো, দুটা ধার পাবো। ঠিক আছে, তার মানে এরকম বলতে পারো যে এটা সোজা হবে এবং একটা বাঁকা হয়ে গেছে, যে কোনোকে ধার বা এই দুটি এক জোড়া সরলরেখায় পরিণত হয়েছে, এরকম বলতে পারো তুমি যে কোনোকে ধার বা এজ দুটি একজোড়া সরলরেখা হয়েছে। বুঝতে পারছো, এটা কিন্তু কোণকের দুইটা ধারে। হ্যাঁ, এই যে তোমাদের সংযুক্ত সমবৃত্তভূমি কোণ ছিল, এটার দুটো ধারে, এটা আর এটা, এই দুটা পাইছি লম্বচ্ছেদ নিয়ে আর কি, লম্বরেখা। সো এটা গেল। তার মানে আমরা কিন্তু টোটাল 5টা জিনিস পাইছি এটা থেকে। হ্যাঁ, 5টা জিনিস পাইছি, এই 5টা জিনিস এক করতে আমরা কনেক্ট করতেছি। সো আমি পরে ক্লাসে বাকিগুলো দেখাই দিচ্ছি।